الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين.
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى آخر الآيات সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 এবং 134। 19শে জিলকদ 1447 হিজরি 2026 ইংরেজি বর্ষের 8ই মে আসন্ন পবিত্র হজ এবং কোরবানি ইসলামের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদতের মৌসুমে আমরা উপস্থিত হয়েছি। ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদ, মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে তার পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সে মহান রবের দরবারে অগণিত, অসংখ্য, অপরিমিত, অযাচিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার জন্যই, সেই রব, তিনি এমন রব, এমন প্রতিপালক, এমন দয়ালু, এমন করুণাময়। উম্মতে মুসলিমা, বিশেষ করে শেষ নবী উম্মতে মুহাম্মাদের ওপরে মহান আল্লাহ পাকের ভালোবাসা, তার অনুকম্পা, তার দয়া দাক্ষিণ্য, তার মহাব্বত সকল নবী এবং রাসূল তথা উম্মতের চাইতে বেশি। মহান আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে, তার অসংখ্য অনুকম্পারাজির মধ্যে অন্যতম একটি অনুকম্পা, একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, তিনি আমাদেরকে জান্নাতে পর্যাপ্ত পরিমাণ পাথেয় সঞ্চয়, আখেরাতের বিশাল একটা নেকির অ্যাকাউন্ট সঞ্চয় সংগ্রহ করার জন্যে যথেষ্ট পরিমাণ হায়াত বা দীর্ঘ জীবন তিনি আমাদেরকে দান করেছেন। উদ্দেশ্য একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কর্মের দিক থেকে, আমলের দিক থেকে কে কত সুন্দর আমল করতে পারে। বিশ্ব রাসূল নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অগণিত অসংখ্য সালাত এবং সালাম পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যারে হাজিরিন, সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, এর ফজিলত এবং আমাদের করণীয় কি, এ সম্পর্কে আজকে প্রথম পর্ব। ইনশাল্লাহ আগামী খুতবা হবে দ্বিতীয় পর্ব। আমাদের মাঝে আর 3টি জুমা আছে পবিত্র হজ এবং কোরবানির পূর্বে। প্যারে হাজিরিন, একটু আগেই বলেছি, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইয়াছেন মূলত আখিরাতের পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় বা পাথেয় সংগ্রহ করার জন্যে। আরবিতে একটা বহুল প্রচলিত, সকলেরই সুবিদিত, সর্বজন সুবিদিত, কিন্তু এটি অনেকেই হাদিস বলে থাকেন যে আর দুনিয়া মাজরাআতুল আখিরা। কথা ঠিক আছে যে দুনিয়া আসলেই দুনিয়া, সত্যিকার অর্থে
আখেরাতের বা পরকালের শস্যক্ষেত্র, কিন্তু হাদিসের সনদ খুবই দুর্বল। কিন্তু আমরা এটাকে ওইভাবে গ্রহণ না করে এটা ব্যাপকভাবে আরবদের মাঝে ব্যাপক প্রচারিত এবং সুবিদিত কথা। আলহামদুলিল্লাহ 100% ঠিক আছে। সত্যি দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। আমাকে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছেন জানেন? জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আপনাকে জানতে হবে আগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরের, এই নভমণ্ডল, এই ভূমণ্ডলের কোনো কিছু অনর্থক বিনা উদ্দেশ্যে বিনা কারণে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই নিহিত রয়েছে। তা আমাদের জীবনের উদ্দেশ্য কি এ সম্পর্কে বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে এই পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের ওই যুগে। আদমকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করে তাকে থাকতে দিয়েছিলেন কোথায়? জান্নাতে। এটা সকলের জানা। কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহর এলেমে আছে ঘটনা ঘটবে, আল্লাহ জানেন, তারপরেও এটা পরীক্ষা। মানব জাতি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া কেউ সফলতার শীর্ষে আরোহণ করতে পারে না। পরীক্ষা যত বড়, পরীক্ষা যত কঠিন, তার পুরস্কারের মাত্রাটাও তত উঁচু মানের হয়। তো জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এখন এই ঘটনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা এটা বিশেষ করে মুসলিম উম্মাকে এটা মেসেজ দিয়ে দিলেন যে হে মুসলিম সম্প্রদায়, হে মুসলিম জাতি, শোনো, তোমাদের আদি পিতা আদি মাতার প্রথম বাসস্থান যেমন জান্নাত ছিল, তো তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলাম। এ সময়ের মধ্যে তোমরা ওই জান্নাতের পাথেও পুঁজি সংগ্রহ করে চলে আসবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ওই জান্নাতে ফিরিয়েই নেব। সুবহানাল্লাহ। এটাই তো উদ্দেশ্য, না আর অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের টার্গেট কি? মুমিন মুসলিমের প্রধান টার্গেট কি? জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি? সালাত, যাকাত, সিয়াম, হজ, কোরবানি, সাদকা, দান খয়রাত, যত আমল, যত ইবাদত, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত অর্জন করা। না অন্য কোনো উদ্দেশ্যে আপনি আমল করেন? জান্নাতের জন্য তো, তাই না? তো মহান আল্লাহ তাআলা ওই কথাই বলছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছেন? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। হে আমার প্রিয় বান্দাগণ, তোমরা ছুটে চলো, দৌড়ে চলো। আক্ষরিক অর্থ, শাব্দিক অর্থ, ভাব অর্থ, তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করতে বলা হয়েছে? ধন সম্পদ, ক্ষমতা, প্রভুত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, শান শওকত, এর জন্য প্রতিযোগিতা না, বরঞ্চ যারা এই দুনিয়া উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত, মহান আল্লাহ তাদেরকে ঘৃণা ভরে সূরা তাকাসুর নাজিল করে দিলেন। কি বলছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার জীবনের অধিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, ক্ষমতা লিপ্সা, অত্যধিক মাত্রায় ধনলিপ্সা, এর প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাতের জগৎ থেকে, কবরের জগৎ থেকে, কবরের জীবন থেকে, মৃত্যু থেকে টোটালি ভুলিয়ে রাখে, উদাসীন করে দেয়, গাফেল করে দেয়। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। প্রতিযোগিতা কিসের হবে? আল্লাহ বলছেন ওই প্রতিযোগিতায় লিপ্ত হও। কোন প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। যেই প্রতিযোগিতায় লিপ্ত হলে
পারস্পর আপোষে এই প্রতিযোগিতায় লিপ্ত হলে তোমরা তোমাদের রবের, মহান রবের পক্ষ থেকে যে ক্ষমার ওয়াদা করা হয়েছে সেই ক্ষমা পেয়ে যাবে। আর কি পাবে? জান্নাতিন, এবং তোমরা জান্নাত পাবে। জান্নাতটা কেমন? আমাদের চর্ম চোখে এই যে আসমান এবং জমিনের এই নভমণ্ডল ভূমণ্ডলের এই যে ফাঁকা স্থানগুলো আমরা দেখতে পাই, এই যে মহাশূন্য, এই যে বিশাল জগৎ, আল্লাহ বলছেন এই যে তোমাদের চর্ম চক্ষে দৃশ্যমান এই যে আসমান এবং জমিনের দৈর্ঘ্য প্রশস্ত যতটা না বিস্তৃত, মহান আল্লাহ বলছেন মনে করো জান্নাতটা ওইরূপ। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বান্দাকে নিজ অনুকম্পায়, নিজ দয়ায় সর্বনিম্ন মানের জান্নাত, থার্ড ক্লাস, সবচাইতে কমা, যাকে দান করা হবে, মোট কথা সহিহ মুসলিমের হাদিসে যেটা আসছে যে সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, এরপরে আর কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দেওয়া হবে, এরপরে কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে না। তো সর্বশেষে যেই ব্যক্তিটাকে মহান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, তো ও মনে করবে যে মহান আল্লাহ তাআলা মনে হয় সবচেয়ে দামি, সবচেয়ে উঁচু উৎকৃষ্ট মানের জান্নাতটাই আমাকে দান করেছে। তার এটা বাহ্যিক মনে হবে, কিন্তু তার কাছে মনে হবে যে আমি হচ্ছি জান্নাতের মধ্যে সর্বসেরা, সবচাইতে রাজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন যে ওই নিম্নমানের যে ব্যক্তি তাকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের পরিধিটা কত বড়? বলছে যে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ একটা নিম্নমানের জান্নাত। সুবহানাল্লাহ, ভাবতে পারেন 10টা পৃথিবীর সমপরিমাণ হচ্ছে একটা নিম্নমানের জান্নাত। তাহলে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন, সেই জান্নাতুল ফেরদাউস কত বড়। আপনারা দোয়া তো করেন, তাই না? সকাল সন্ধ্যায় এটা পড়েন না? আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন যে জান্নাত চাইলে সেরাটা চাও, দামিটা চাও, সবচেয়ে ভালো মানের জান্নাতটা চাও। 7 বার করে বলা লাগে সকালে সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আমল করবেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবেসে আমাদেরকে এই পৃথিবীতে হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, আয়ু দিলেন, আলো দিয়ে, বাতাস দিয়ে, খাদ্য দিয়ে, পানীয় দিয়ে তিনি আমাদেরকে বড় করে রাখলেন, আমাদের দেহে শক্তি যোগালেন, সামর্থ্য যোগালেন। তিনি আমাদেরকে ইবাদত করার মতো মন মানসিকতা, দৈহিক শক্তি দিলেন, মানসিক শক্তি দিলেন। উদ্দেশ্য একটাই, কে আপোষে প্রতিযোগিতা করে কে কার আগে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই সমস্ত মুমিনদের জন্য। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা কারা? কারা যাবে জান্নাতে? আল্লাহ পাক বলছেন ওরা তারাই যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, অন্য জায়গায় আছে গোপন এবং প্রকাশ্যে, আরেকটি আয়াতে আছে দিনে এবং রাত্রিতে। যখন সুযোগ আসে, যখনই তাদের সামনে সুযোগ এসে যায়, তারা আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতেই থাকে, আল্লাহর রাহে খরচ করতেই থাকে। এই ব্যক্তিরা জান্নাতে যাবে। আল্লাহ পাক বলতেছেন যারা নিজেদের রাগকে, নিজেদের ক্রোধকে যারা কন্ট্রোল করে নাই, আর কোনো তার মুমিন মুসলিম ভাইয়ের কোনো একটা ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই ধরনের মুত্তাকি ব্যক্তিদের আল্লাহ তাআলা বড়ই ভালোবাসেন। আসলে এই আয়াতে কারিমা এজন্য তেলাওয়াত করলাম, আমি যে মূল আলোচনায় ফিরে আসছি, এই আলোচনার সাথে এই দুটো আয়াত খুবই প্রাসঙ্গিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমাদের সামনে বছরে মাস কয়টা?
14টা 12টা, আরবিও 12, বাংলাও 12, ইংরেজিও 12। যেই বর্ষপঞ্জি আপনি গণনা করেন, মহান আল্লাহ তাআলা তিনি মাসের সংখ্যা 12ই নির্ধারণ করেছেন, যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন। আরবি 12টি মাসের মধ্যে নেকির দিক থেকে, ফজিলতের দিক থেকে, আবারও বলি, আরবি 12টি মাসের মধ্যে নেকির দিক থেকে, ফজিলতের দিক থেকে যেটি ইবাদতের মৌসুম, আল্লাহ তাআলা এই 2টি মাস এই জন্য দান করেছেন যাতে মানুষ এই সময়ের মধ্যে খুব অল্প পরিশ্রমে নেকির একটা বিরাট অ্যাকাউন্ট তাদের নিজ নিজ আমলনামায় সংগ্রহ করে নিতে পারে। কেন দিলেন চলুন আরেকটু বিস্তারিত বলুন। আপনারা জানেন আমাদের জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, তিনি সমস্ত মানুষের জাতির পিতা, তিনি হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের জাতির পিতা, আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, তিনি আরবদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, তিনি নবী এবং রাসূলগণের পিতা। খুব খেয়াল করে নেবেন, এখানে সংশোধনের বিষয় একটা আছে। আমরা আমভাবে যেভাবে বলি কথাটা সেভাবে সঠিক নয়। আবারও বলি, আল্লাহর নবী বলে দিয়েছেন কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া। আম্বিয়া মানে কি? নবীর বহুবচন। আর আবুল আরবি কথা, ইংরেজিতে হয় ফাদার, বাংলাতে আব্বা বা পিতা। আল্লাহর নবী বলছেন আবুল আম্বিয়া, তিনি হলেন নবী এবং রাসূলগণের পিতা, তিনি হলেন আরবদের পিতা, আমার আপনার পিতা নয়। কথা কি ক্লিয়ার বুঝছেন? সত্য কথা শোনার পরে রাগ করিয়েন না। এই যে প্রচলিত যে ভুলগুলো, এগুলো সংস্কার করা উচিত আমাদের। এক কথায় নিঃসন্দেহে আদম আলাইহিস সালাম হচ্ছেন সকলের জাতির পিতা, তিনি আদি পিতা। তার বয়স কত ছিল বলতে পারেন? 1000 বা 1200 এরকম। নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর তিনি জাতিকে দাওয়াতি দিলেন। তো 40 বছরের আগে মহান আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করে না। তাহলে এমনিতেই বোঝা যায় যে নূহ আলাইহিস সালাম যদি 950 বছর কোনো জাতিকে দাওয়াত দিতেই থাকেন, তাহলে তার হায়াত কমসে কম 1000 বছর এমনি চলে যায়। মুসা নবীর জামানায় ফেরাউনের রাজত্ব ছিল 400 বছর। নমরুদও প্রায় 400 বছর রাজত্ব করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 200 বছর বেঁচে ছিলেন। এবারে আসেন একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নিন। আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কত ছিল? 60 হাত লম্বা। পাকিস্তান বিহারিদের চেহারার দিকে তাকিয়ে দেখেন তো। আরে ভাই, আমার আপনার মতো বাঙালিয়াদের সাথে লড়ে পারবেন না আসলে। তো যত পিছনে ফিরে যাবেন, পিছনের মানুষ, আগের মানুষ আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল, লম্বার দিক থেকেও, শক্তির দিক থেকেও, আর হায়াতের দিক থেকেও। এখন যে নবী বাজার, যে নবীর উম্মতেরা 1000 বছর 1200 বছর জীবিত থেকে নেক আমল করেছেন, এই উম্মতের বয়স কত? এ প্রসঙ্গে তিরমিজি 2331, ইবনে মাজা 4233, সহিহুল জামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরু উম্মতি মিন 60 সানাতিন ইলা 70 সানাতা, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছরের মধ্যে। আরেকটি বর্ণনাটা আসছে এইভাবে, বহু বচনে আসছে যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লাহুম মান ইয়াজুজ যালিক। আল্লাহ নবী বললেন যে আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছরের মধ্যে সীমাবদ্ধ। আমার উম্মতের মধ্যে তোমরা খুব
কম সংখ্যক লোক পাবে। ওয়া আকাল্লাহুম, খুব কম, মানে ভেরি ভেরি লিটল, ভেরি ফিউ, খুব কম, অত্যন্ত অল্প, খুব কম সংখ্যক লোক পাবে। মাইয়া জুজু যালিক, যারা এই 60-70 বছর অতিক্রম করে 100 বছর পৌঁছতে পারে, পাবে। কিন্তু হাতে গোনা কয়েকটা 100 বছর আছে এই উম্মতের আয়ু কোনো কোনো ব্যক্তি, তা আল্লাহ নবী বলেন খুব কম। হিসাবটা কি বুঝতে পারছেন? তো এই যে তাদের দীর্ঘ আয়ু আর আমাদের 60-70 বছরের আয়ু নিয়ে নেকির দিক থেকে আপনি আমি কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে প্রতিযোগিতা আপনি টিকে থাকতে পারবেন? সম্ভব? এটা সম্ভব না। এক ব্যক্তি 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর বিধিবিধান পালন করলো, আর আপনি মাত্র 60-70 বয়স পেয়ে 60-70 বছর ইবাদত করলেন, টিকে থাকতে পারবেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি অন্য একটা পন্থা, যেটাকে বলে বাইপাস, অন্য রাস্তাটা কি? পবিত্র কোরআনে কারিমার একটি আয়াত আছে সূরা আনাম 160 নম্বর, আরেকটি আয়াত আছে সূরা কসাস 84 নম্বর। ওখানে বলা হচ্ছে যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মাত্র একটি নেকির কাজ করে, একটা নেক আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নেক আমলটাকে কমসে কম 10 গুণে বাড়াইয়া দেন। ভাবতে পারেন? তাহলে এই উম্মতের 1 রাকাত নামাজ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 10 রাকাত নামাজের সমান। ওরা 10 রাকাত নামাজ পড়ে যে নেকি পেয়েছে, এই উম্মত 1 রাকাত নামাজ পড়ে সেই নেকি পাবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় 10 টাকা দান করে যে নেকি পেয়েছে, এই উম্মত মাত্র 1 টাকা দিলে ওই নেকি পাবে। বুঝতে পারছেন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেন আপনাদের পড়াশোনা করা লাগে, তাই না? চলুন মহান আল্লাহ কী ভাষা ব্যবহার করছেন বোঝার জন্য আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন। উদাহরণটা চমৎকার। সূরা বাকারা আয়াত নম্বর 261 কি বলছেন এবার দেখেন। মহান আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। আমাদের জন্য একটা খুবই প্রযোজ্য। বাংলাদেশের শতকরা 80%, 80% মানুষ কৃষিজীবী, তাই না? এই কৃষকদের উদাহরণ টেনে নিয়েছেন। এই যে এখনো বোরো ধান অনেকের কাটা হয়নি। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে, তো তাদের উদাহরণ হচ্ছে এই যে একটা ধান গাছ যখন জমি থেকে মাটি ফুঁড়ে বের হলো, তো একটা ধান গাছে যেন 7টি শীষ। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলছেন যে প্রতিটা শীষে যেন 100টো করে দানা। তাহলে 7টা শীষে যদি 100টি করে ধান থাকে বা গম থাকে বা জব থাকে, তাহলে কত হয়? 700 হয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন যে যারা আন্তরিকতা, সিনসিয়ারিটি অ্যান্ড ডিভোশন, ইখলাসের সাথে, অত্যন্ত মনোযোগিতার সাথে মহান আল্লাহ পাকের প্রতি পরম ভক্তি, শ্রদ্ধা, ভয়, বিনয়ের সাথে যারা আমল করে, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা দান করে, যারা যাকাত দেয়, তো তাদের 1 রাকাত সালাত ওর আন্তরিকতার কারণে কমসে কম 700 রাকাত সালাত, মানে 700 রাকাত নামাজ আদায় করার নেকি পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুটো আয়াতে বলা হলো 10, আর সূরা বাকারার 261 আয়াতে কি বলছেন? 700।
সুবহানাল্লাহ। মানে এখানে একটা মনের ব্যাপার আছে, খুলুসিয়াত আছে। এই যে মসজিদে এখনই এই যে জুমার সালাত আদায় করবেন ইমামের পিছনে, অনেক মুসল্লি আছে যে নামাজে আল্লাহ রাব্বুল আলামিন যে নম্বরটা নির্ধারণ করেছেন 10 নম্বর, ও 10-এ 10 পেয়ে যাবে। কিছু মুসল্লি 10-এ 9 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 8 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 7 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 6 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 5 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 4 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 3 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 2 পাবে, কিছু মুসল্লি 10 নম্বরে 1 পাবে, কিছু মুসল্লি কিছুই পাবে না। আল্লাহ বন্টন করে দিয়েছেন। এবারে বুঝতেছেন? কথা ক্লিয়ার? বোঝার জন্য বলছি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবারে এই আয়াতের তাফসিরে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা তাফসির করেছেন তাফসিরে ইবনে কাসিরে। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, ইন্না রাব্বাকুম আযযা ওয়া জাল্লা রহিমুন, নিশ্চয়ই তোমাদের রব যিনি পরম প্রতাপান্বিত সম্মানিত মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতি বড় দয়াশীল, তিনি পরম করুণাময়, তিনি অতি বড় দয়াশীল। মান হাম্মা মানে মান আরাদা বা মান কসাদা বিহাসানাতিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিয়াত করে নিয়েছে, সংকল্প করে নিয়েছে, কি করবে? একটা নেক কাজ করবে, ভালো কাজ করবে। নিয়াত করেছে মসজিদে জুমার দিন যাব, 100 টাকা দান করব মসজিদে। ও নিয়াত আগেই করে বের হয়েছে, তখনও দান করেনি। বলছে নিয়াত করার সাথে সাথে মহান আল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন, দানের ওই 100 টাকা দানের সমপরিমাণ নেকি লিখে নেন। টাকা তখনও পকেটে, দান করেনি, পকেট থেকে বের করেনি। নিয়াত করার সাথে সাথে টাকা পকেটে। আমি নিয়াত করেছি 500 টাকা দিব, নিয়াত করেছি 1000 টাকা দিব, নিয়াত করার সাথে সাথে 500 টাকা দানের 1000 টাকা দানের নেকি হয়ে গেছে, পেয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন আমিলাহা, যখন সে বাস্তবে ওটা আমল করলো, কর্মে বাস্তবায়ন করে ফেলেছে, ওর কাজ কমপ্লিট, শেষ, ফিনিশ। কুতিবাত লাহু 10 ইলা 700 আদআফিন কাসীরাতিন। আল্লাহ নবী কি বললেন? যখন দান করেই ফেলেছে, তখন এই দানের ন্যূনতম ওয়েটেজ কমসে 10 গুণ পেয়ে গেছে। শুধু 10 গুণ নয়, আল্লাহ নবী বললেন ইলা 700 আযআফিন, আল্লাহ তাআলা 700 গুণে বাড়াইয়া দিবেন। এরপরে আল্লাহ নবী এখানেই থেমে যাননি, বলছেন কাসীরাতিন, আল্লাহ তাআলা এর চাইতে আরও তাকে বেশি করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবতে পারেন? তাহলে এই যে সময়, এই যে মাস জিলহজ মাস সামনে আসতেছে, আপনারা শুধু রামাজানের ফজিলত নিয়ে পড়ে থাকেন, শুধু রামাজানের ফজিলত জানেন। রামাজান মাস সর্বশ্রেষ্ঠ মাস, সবচেয়ে উত্তম মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, শুধু রামাজান আর রামাজান। কিন্তু ভাই আপনি জানেন না, রামাজানের চাইতেও জিলহজ মাসের গুরুত্ব, এর ফজিলত, এর নেকি কোনো অংশে কম নয়, কোনোটার থেকে কোনোটা কম নয়। লাইলাতুল কদরের রজনী যেমন বছরের মধ্যে সেরা, সব চাইতে দামি, ঠিক তদ্রূপভাবে জিলহজ মাসের প্রথম 10টি দিন হলো 365টি দিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকির দিক থেকে, ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহ পাকের কাছে সব চাইতে দামি। ভাবতে পারেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সুযোগ দিলেন, মৌসুম এনে দিলেন, যে দেখো আমি তোমাদের প্রতি বড়ই ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। শুনো উম্মাতে মুসলিমা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছে বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, তোমাদের রাসূল যেমন সর্বশ্রেষ্ঠ, তোমাদের নবী যেমন এই পৃথিবীর সর্বোত্তম মহামানব, সব চাইতে মহান আল্লাহ পাকের কাছে
অত্যন্ত আদরের ভালোবাসার আল্লাহ নবীর উপাধি হাবিবুল্লাহ, আল্লাহ রসুলের উপাধি একাধিক। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত ভালোবেসেছেন, যত আদর করেছেন, পৃথিবীর কোনো নবী রাসূল এই ভালোবাসা পায়নি। আল্লাহর নবীর সম্মানার্থে আল্লাহর রাসূল যেমন সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সম্মানিত, আল্লাহর নবী যেই নগরীতে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করার কারণে মক্কা হয়ে গেল আমাদের জন্য সেন্ট্রাল মস্কিউ, হয়ে গেল কাবা, হজ সম্পাদনের প্রধান কেন্দ্র। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ঘটনার প্রেক্ষিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বললেন। আল্লাহ নবী মদিনা চলে গেলেন, মদিনাতেই বসবাস করলেন, মদিনাতেই মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীর সম্মানার্থের কারণে মদিনা হয়ে গেল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর যারা উম্মাত, এই উম্মাত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ। তাহলে আদমের জাতি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তারা 1 রাকাত নামাজে 700 রাকাত নামাজের যে নেকি পেয়েছে, এই উম্মাত 1 রাকাত নামাজের সেই নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। আরে তোমাদের আগে, এই উম্মাতের আগে পৃথিবীর কোনো উম্মাত তো দূরের কথা, কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, ভাবতে পারেন এই উম্মাতের মর্যাদা কত, এই উম্মাতের সম্মান কত, এই উম্মাতের শ্রেষ্ঠত্ব কত উঁচু মানের। আল্লাহ নবী বলছেন যে তোমাদের আগে জান্নাতে কোনো নবী রাসূল কোনো উম্মাত যেতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষকে ভাগ করা হবে। শুনো পৃথিবীর, শুনো, তোমরা জান্নাতের জায়গা দখল করবে 3 ভাগের 2 ভাগই জায়গা দখল করবে, জান্নাতের বাকি 1 ভাগ জায়গা দখল করবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভাবতে পারেন এই উম্মাতের দাম কত, এই উম্মাতের মর্যাদা কত। এই উম্মাত অল্প আমলে অধিক নেকি, হাসরের ময়দানে এই উম্মাতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিলেন, আয়ু কমিয়ে দিলেন, কিন্তু সৎকর্মের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণের ঊর্ধ্বে বাড়ায় দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সামনে জিলহজ মাস, আর মাত্র 9টি দিন পরে চাঁদ উঠে যাবে। এই জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই 10টি দিন হচ্ছে 365টি দিনের মধ্যে এই জিলহজ মাসের 10টি দিন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকির দিক থেকে সবচাইতে দামি, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, বড়ই সম্মানিত। সহিহুল জামি 1130 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানও বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের যে 10টি দিন তোমাদেরকে দান করেছেন, এই জিলহজ মাসের 10টি দিন হচ্ছে বছরের সবচাইতে আফদল, মানে সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। চলুন সহিহ বুখারীর 949 নম্বর হাদিস, আবু দাউদ 2438 নম্বর হাদিস, তিরমিজি 757 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1727 নম্বর হাদিস, মিসকাত 1460 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ নবী বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশরি। আল্লাহ নবী বলছেন, বছরের এই যে 10টি দিন, জিলহজ মাসের এই যে 10টি দিন, এই 10টি দিনের ইবাদত, নেক আমল, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের। আহাব্বু, সুবহানাল্লাহ, এটিও সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচাইতে পছন্দের। মানে আপনি
এই জিলহজ মাসের 10 দিনের পর থেকে নিয়ে আবার আগামী জিলকদ মাসের শেষ তারিখ পর্যন্ত যে আমলগুলো করবেন বছরে 365 দিন, এখন 10 দিন মাইনাস করে দেন। তার মানে আল্লাহ নবী বুঝাচ্ছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জিলহজ মাসের 10টি দিনের আমল যতটা প্রিয়, যতটা পছন্দের, বছরের অন্যান্য দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা পছন্দের নয়। বক্তব্য শুনে, আল্লাহ রসুলের কথা শুনে সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। দে ওয়ার ভেরি অ্যাস্টনিশড। বলেন কি, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাকের কাছে প্রিয়? তখন ক্বালু, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহ নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে আল্লাহ পাকের কাছে প্রিয় নয়? কল, আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আরে শুনো, জিলহজ মাসের 10টি দিনের আমল এর সম প্রতিযোগিতায় জিহাদও টিকে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু লেকিন আল্লাহ নবী এখানে একটু ব্যতিক্রম করছেন যে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। ওই ব্যক্তি জিহাদের অস্ত্র নিয়ে, মানসামান নিয়ে বের হয়ে গেল, সে নিজেও মারা পড়ল। তখন জিহাদ করার জন্য কোন পশু ব্যবহার করা হতো? উট বা ঘোড়া, এই তো পশুটি মারা গেল, সেও মারা পড়ল, সে আর ফিরে এলো না। সেক্ষেত্রে ওই ব্যক্তির মর্যাদা জিলহজ মাসের আমলের চাইতো বেশি পাবে। যদি সে মারা যায়, তার বাহনটিও মারা যায়। সহিহ ইবনে হিব্বান 324 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ 1125 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলছেন, আল্লাহ নবী বলেন, এখানে পরিভাষাটা আগেরটা আসলো আহাব্বু, মানে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের। এখানে পরিভাষাটা আসছে যে আফদল মিনাল আমালি মিন হাদিহি। ওই একই কথা বললেন সাহাবায়ে কেরাম। এখানে আল্লাহ নবী বললেন যে জিলহজ মাসের 10টি দিনের আমল আফদল, মানে আল্লাহ পাকের কাছে সর্বোত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। তখন তারা ওই প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, জিহাদ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এখানে আরেকটা শব্দ বাড়তি আছে। আগের হাদিসে ছিল কি, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি। এখানে পরিভাষাটা আসছে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। যে নিজেও মারা পড়ল, তার বাহনটিও মারা গেল, সে নিজেও মারা পড়ল, বাহনটিও মারা গেল, সেই ক্ষেত্রে জিহাদটাই মানে প্রাধান্য লাভ করবে। এখন মুসনাদে আহমদ 5189 নম্বর হাদিসে ইবনে উমর, মানে খলিফা ওমরের ছেলে থেকে বর্ণিত হাদিসটিতে বক্তব্য মিল আছে আগের দুটো হাদিসের সাথে। তো এখানে এই হাদিসে এখন জিলহজ মাসের আমাদের করণীয় কি, এ করণীয়টা স্থির হয়ে গেছে যে চাঁদ উঠে গেলে একেবারে এখন আমরা কি করব, আমরা আমলটা কি করব, তাই না? আরেকটি হাদিসে আজকা শব্দ আসছে, মানে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, সম্মানিত। তাহলে আহাব্বা, আফদল, আজকা, এগুলো সবগুলো ইসমে তাফজিলের সেবা, সুপারলেটিভ দিক দিতে আসছে, মানে সবচাইতে উঁচু মানের। তো আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল বলছে, মামিন আইয়ামিন আজম। এই আজম মানে কি? সুবহানাল্লাহ, এটাও ইসমে তাফজিল, মানে আজম মানে সম্মানের, তাজিম মানে সম্মানের, ইনদাল্লাহি আল্লাহর নিকটে, ওয়ালা হাব্বু ইলাল্লাহিল আমালু আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দের, ভালোবাসার, ফিহিন্না মিন আইয়ামিল আশরি, এই যে জিলহজ মাসের 10 দিনের আমল সমূহ। কি আমল করবেন?
এবারে আল্লাহ নবী বলছেন যে ফাআকসিরু ফীহিন্না, অতএব তোমরা জিলহজ মাসের এই দিনগুলিতে অধিক মাত্রায় কি পড়বে? মিনাত তাসবিহি, তোমরা সুবহানাল্লাহ পড়বে। ওয়াত তাহমিদি, তোমরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়বে। ওয়াত তাকবীরি, তোমরা আল্লাহু আকবার পড়বে। ওয়া যিকরিল্লাহি তাআলা, তোমরা আল্লাহ পাকের জিকির করবে। তাহলে তাসবিহ, তাহমিদ, তাকবীর আর জিকির, এই চারটা পরিভাষা অ্যাড করলে এবারে আমাদের ঈদের তাকবীরটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এখন কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরও আছে আল্লাহু আকবার আজাল্লা, আল্লাহু আকবার আলা মা হাদানা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। করণীয়, তাহলে সবচাইতে ফজিলত হচ্ছে জিলহজ মাসের 10টি দিনের সবচাইতে বড় আমল, সওয়াবের দিক থেকে অধিক পরিমাণে ঈদের তাকবীর পাঠ করা, যেটা চাঁদ উঠা থেকে নিয়ে 13ই জিলহজ আসরের সালাত পর্যন্ত এ তাকবীর টানা 13 দিন কন্টিনিউ হবে। কথা বুঝছেন? ইনশাল্লাহ আগামী জুম্মায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তাহলে মোটামুটিভাবে আমরা আজকে এই জিলহজ মাসের যে গুরুত্ব, যে ফজিলত, যে করণীয়তা সম্পর্কে অনেকটাই আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। এখন আপনারা রমজান মাসে যেমন দান সদকার হাতটা বাড়িয়ে দিয়েছেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, তাসবিহ, তাহলিল, জিলহজ মাসের এই 10টি দিন ঠিক তদ্রূপভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করে দিন।